হ্যালো বন্ধুরা, আমি অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ পার্স। আজ আমরা এমন একটি উদ্ভিদের কথা বলবো যার নাম লেবু উদ্ভিদ। আজকের ভিডিওটি লেবু গাছের উপর ভিত্তি করে। এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি বাড়িতে একটি লেবুর গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার কাছে সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। সেই সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানান। তো চলুন শুরু করা যাক লেবু গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা বিষয়ক ভিডিও। প্রাচীন ভারতীয় গ্রন্থগুলি লেবুকে অমৃতের অনুরূপ বলে মনে করে এবং এর বৈশিষ্ট্যগুলির কারণে এটিকে একটি পবিত্র ফল হিসাবে মূল্য দেয়। লেবুর শুধু আয়ুর্বেদেই একটি বিশিষ্ট স্থান নয়, এটি তার অনন্য স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে সমস্ত ভারতীয় বাড়িতে পাওয়া যায়। এটা বাড়িতে একটি পাত্র মধ্যে বৃদ্ধি এবং আপনার সাথে রাখা ভালো হবে না। উত্তরটি হ্যাঁ, এবং আরও গুরুত্বপূর্ণ, এটি কোনো অসুবিধা ছাড়াই করা যেতে পারে। এই উপক্রান্তীয় উদ্ভিদ উষ্ণ জলবায়ু এবং কঠোরতা অঞ্চল 9 থেকে 1-1 সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। লেবু গাছ 1.5 থেকে 2.8 তাপমাত্রায় ভালো জন্মে। লেবু গাছ লাগানোর সেরা সময় হল বসন্ত। একটি উদ্ভিদ কিনুন। নিকটস্থ নার্সারিতে যান এবং একটি কলমযুক্ত উদ্ভিদ কিনুন। আপনার যদি বীজ থেকে এটি বাড়ানোর বিকল্প থাকে তবে ফল উৎপাদন করতে কমপক্ষে 5 বছর সময় লাগবে। একটি পাত্র চয়ন করুন। যদিও প্লাস্টিক ভালো কারণ এটি তাপ ধরে রাখতে পারে, পোড়ামাটির পাত্রগুলি লেবু গাছের বৃদ্ধির জন্য ভালো। 8 ইঞ্চি ব্যাসের একটি পাত্র কিনুন। একটি 2 থেকে 3 বছর বয়সী উদ্ভিদের জন্য 10 থেকে 12 ইঞ্চি ব্যাসের একটি পাত্রের প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য একটি 1.6 থেকে 2.0 গ্যালন পাত্র বা অর্ধেক হুইস্কি ব্যারেল আকারের ধারক প্রয়োজন। লেবু গাছের ভালো নিষ্কাশন প্রয়োজন। বড গর্ত সঙ্গে একটি পাত্র কিনুন। কিভাবে পাত্রের মিশ্রণ তৈরি করবেন? আপনার গাছের সুস্থ বৃদ্ধির জন্য আপনাকে পাত্রের মিশ্রণটি হালকা রাখতে হবে। এর জন্য 3-0 কম্পোস্ট, 3-0 কোকোপিট, 2-0 বাগানের মাটি এবং 2-0 বালি দিয়ে একটি পাত্রের মিশ্রণ প্রস্তুত করুন। আগাছা নিয়ন্ত্রণ করতে মাল্চ উপরের স্তরে থাকা উচিত। কিভাবে আপনার গাছপালা জল? 2 দিনে একবার নতুন গাছে জল দিন। ধীরে ধীরে সপ্তাহে 2 বার ফ্রিকোয়েন্সি আনুন। আপনার গাছের জলের প্রয়োজন কিনা তা জানার একটি ভালো উপায় হল মাটিতে একটি আঙুল আটকানো। যদি মাটি কয়েক ইঞ্চি শুকিয়ে যায় তবে আপনার গাছের জল প্রয়োজন। কিভাবে আপনার উদ্ভিদকে সার দেবেন? প্রতি 2 মাসে ভালো পচা সার যোগ করা আপনার গাছকে ভালো অবস্থায় রাখবে। বিকল্পভাবে বসন্তের শুরুতে বছরে একবার আপনার উদ্ভিদকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সার খাওয়ান। প্রতি সপ্তাহে একটি তরল সার এটি সুস্থ রাখার একটি দুর্দান্ত উপায়। সাইট্রাস ফলের জন্য বিশেষভাবে লেবেলযুক্ত একটি সার কিনুন। পাত্র রাখুন। লেবু গাছ লাগানোর উপযুক্ত সময় বসন্ত। একবার আপনি এটি রোপণ করার পরে পাত্রটিকে এমন জায়গায় রাখুন যেখানে এটি পরোক্ষ সূর্যালোক পায়। গাছটি বড় হওয়ার সাথে সাথে এটি কমপক্ষে 5 ঘন্টা পূর্ণ সূর্যের সংস্পর্শে থাকতে পছন্দ করবে। দক্ষিণমুখী গাছপালা অন্যদের তুলনায় ভালো কাজ করে। কিভাবে আপনার গাছটি ছাঁটাই করবেন? আপনার সাইট্রাস গাছ ছাঁটাই করা ফল উৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করে না। যাই হোক, ছাঁটাই গাছের একটি আকর্ষণীয় আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং শাখাগুলিকে শক্তিশালী রাখতে সাহায্য করে। মায়ার লেবু শীতকালে পাকে, তাই ফসল কাটার পরে ছাঁটাই করুন। একবার গাছটি ফল দিতে শুরু করলে আপনি পরিপক্ক হওয়ার সাথে সাথে বড লেবুর বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য কয়েকটি মটর আকারের লেবু সরিয়ে ফেলতে চাইবেন। কিভাবে আপনার গাছকে কীটপতঙ্গ এবং রোগ থেকে রক্ষা করবেন? সাইট্রাস গাছ সাদামাছি, মরিচা মাইট, মেলিবাগ, এফিড এবং স্কেলের জন্য সাধারণ লক্ষ্যবস্তু। সর্বোত্তম আলো, আর্দ্রতা এবং উর্বরতা প্রদান করার পরে সংক্রমণ এড়াতে সর্বোত্তম উপায় হল নিয়মিত আপনার গাছ পরিদর্শন করা। পাতার নিচের দিক এবং শাখাগুলির দিকগুলি পরিদর্শন করুন।
যদি আপনি কোনো পোকা দেখতে পান তবে পায়ের পাতার মোজা বিশেষ থেকে জল দিয়ে স্প্রে করে তা অপসারণ করুন। বৃহত্তর সংক্রমণের জন্য আপনি গাছটিকে খাদ্য নিরাপদ উদ্যান পালন তেল, যেমন মিশ্রিত নিম তেল দিয়ে স্প্রে করে চিকিৎসা করতে পারেন। সংক্রমণের সমস্ত লক্ষণ চলে না যাওয়া পর্যন্ত ঘন ঘন পুনরায় আবেদন করুন। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে লেবুর চারা জন্মাতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন, আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী ফল এবং বিশুদ্ধ বাতাস প্রদান করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক আরেকটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।